ক্রিম যদি এভাবে দিতে চাই পরে ডিজাইনটা হবে না আর আটকানো যাবে না। এখন দেখেন এই ক্রিম যতটুকু আছে এটা তো নিয়ে আছে, এইটুকু আমি সব দিয়ে দিব। আমি কালার মিক্স করবো ক্রিমে। আচ্ছা, শীতকালে শীতকালে ক্রিম যখন রেখে দিবেন তখন কিন্তু ক্রিম এই যেরকম ড্রাই হয়ে যাবে, ফেটে যাবে। ফেটে গেলে বুঝবেন ক্রিম ড্রাই হয়ে গেছে। আর যদি গরমকালে কাজ করেন তাহলে ক্রিমটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের জন্য ফ্যান অফ করে দিয়েছি, ফ্যান অফ করে আমি কাজ করতেছি। অ্যান্ড ফ্যান অন করে রাখলে হয়তো কি যে ক্রিমটা একদম নরম হয়ে যাবে। দেখেন আমি ক্রিম বিট করছি, আমার ক্রিম কিন্তু যেমনকার তেমনই আছে, একদম ড্রাই। আচ্ছা, এখন এই যে যতটুকু ক্রিম আছে এতে আমি কালার আন্দাজ করে মিক্স করবো, যেহেতু আমি অরেঞ্জ কালার দিব। আর যতটুকু ক্রিম আছে ওটাতে আমি যে কেকটা করছি না, চকলেট কেক গত দিনে, ওটা আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব, যেন আপনাদের অন্য কোনো ডিজাইন দেখা দিতে পারি। আচ্ছা, একটু অরেঞ্জ ফ্লেভার দিব জাস্ট কালারটা আসার জন্য, যেহেতু ডেকোরেশন না, এটা কালার, এটা কালার। কালার থাকবে অতিরিক্ত লিকুইড, ইমালশন থাকবে জেল কোয়ালিটি। আচ্ছা দেখেন ইমালশন কালারটা দিছি, দিয়ে নিয়ে আমি কিভাবে করতেছি সেটা দেখেন। কালার মিক্সটা কেমনভাবে করতেছি, মাঝখান থেকে ঘুরাই ঘুরাই, চাপ দেওয়া যাবে না। এভাবে যদি চাপ দিয়ে দিয়ে করেন, যে কেকের ক্ষেত্রে যেমন বলছিলাম যে চাপ দিয়ে যদি করা হয় তাহলে আপনার স্পঞ্জ নষ্ট হয়ে যাবে। আর এখানে ক্রিমের ক্ষেত্রেও ঠিক সেরকম, যদি চেপে কাজ করা হয় তাহলে ক্রিম নরম হয়ে যাবে। গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিম নরম হয়ে যায়। আর শীতকালে ক্রিম যত বাইরে রাখবেন তত ড্রাই হতে থাকবে। আর গরমকালে করবেন কি, ওই যে আমি ওই ক্রিমটা বাইরে রাখছি, কারণ আজকের আবহাওয়াটা ভালো, যার জন্য বাইরে রাখছি। আমি চিন্তা করছিলাম যে আজকে অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা দিয়ে কাজ করবো। ওইভাবে নর্মালে রেখে দিতেন, দিলে হয়তো না ক্রিমটা স্টিক থাকতো, হয়তো একটু ড্রাই হয়ে যেত। ড্রাই হলে এইভাবে যদি চেপে চেপে করে কাজ করেন তাহলে এটা স্মুথ হয়ে যায়। এই যে কালার মিক্স জেপো ক্রিমের নাম হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম। আমি এটাই সাজেস্ট করি স্টুডেন্টদের। আর ট্রপিক্যাল হয় কি 220 টাকাতেও পাওয়া যায়, 230 টাকা, 40 টাকা, 50 টাকায় আপনি ইনস্টা যদি কিনেন মাত্র 10-20 টাকা ডিফারেন্সে, ইনস্টাটা হচ্ছে বেস্ট। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। আর অন্য কোনো যে ক্রিমগুলো আছে যেমন ভিভো হুইপ আছে, ওতে হচ্ছে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে ভিভোতে নিচে বরফ রাখতে হয় একটা পাত্রে, তারপরে কাজ করতে হয়, আইসিং সুগার ইউজ করতে হয়, এত ঝামেলা করে কাজ করা দরকার কি? আমার রেডি ক্রিম বাজার থেকে নিয়ে আসবো, আনপ্যাক করবো, বিট করবো, বিট করে আমি কাজ শুরু করে দেবো, শেষ। অত ঝামেলা করে কোনো লাভ আছে? আচ্ছা ঠিক আছে, ঝড় হচ্ছে সেই পড়লাম আর কি জ্বালায়। ঝড় হচ্ছে, হ্যাঁ ও ডিপে রাখবেন, একটা বক্সে, এয়ার টাইট বক্সে রেখে ডিপের মধ্যে রেখে দিবেন। ওটা যখন আপনি কাজ করবেন পরবর্তীতে, তখন করবেন কি, ঠিক কাজ শুরুর 1 ঘন্টা আগে বের করবেন। যদি ওটা শীতকাল থাকে তো শীতকাল হলে 1 ঘন্টা আগে বের করবেন, গরমকাল হলে ঠিক আধা ঘন্টা আগে বের করবেন, ঠিক আছে? অবস্থা বুঝে। গরমকালে ক্রিম রাখলেই নরম হয়ে যায়, আর শীতকালে ক্রিম রাখলে ড্রাই হয়। ড্রাই হয়ে গেলে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ঠিক করে দিলে ওটা স্মুথ হয়ে যায়। আর গরমকালে ক্রিম একবারে বিট করবেন, বিট করে অর্ধেক নিয়ে বসবেন কাজ করতে, অর্ধেকটা রেখে দিবেন ফ্রিজে, আবার যখন লাগবে তখন আবার বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে বললাম না, আমি ক্রিমটা যেন নষ্ট না হয়ে যায়, নরম না হয়ে যায়। গত দিনে 2টা ক্লাস করা হয়েছে, ওই ব্যাচটা বাদ দিয়ে দিছে, আবার নতুন করে বুঝ করছি। কারণ স্টুডেন্ট মানে কি, এই যে বিজনেসটা, এতে এত পরিমাণে খরচ, যদি স্টুডেন্ট না থাকে তাহলে কাজ করে পত্তা পাওয়া যায় না, ঠিক আছে? ওই যে সবাই যে অ্যাডভান্স নেয়, আমি তো অ্যাডভান্স নেই না, যার জন্য মনে করেন অনেকেই আছে প্রথম ক্লাসটা করে, দ্বিতীয় ক্লাসটা করে, পরে আর কোর্স করতে চায় না, ঠিক আছে? যাবো কিছু বলছেন আপনি? আচ্ছা, গতদিন আমি 2D নজল থেকে বলছিলাম, আজকে আমরা হচ্ছে 6D নজল থেকে করবো। আচ্ছা, আজকে আমরা 195 নাম্বার নজল দিয়ে কাজ করবো। আচ্ছা দেখেন, নজল ভরার সিস্টেমটা দেখেন। পাইপিং ব্যাগ যখন নিউ পাইপিং ব্যাগ যখন থাকবে তখন ওটাতে নজল দিবেন, দিয়ে নিয়ে দেখবেন আপনার কতটুকু নজল হচ্ছে, কতটুকু হচ্ছে না। এটা আর একটু কাটলে হয়তো বা এই নজলটা আমি বসাতে পারবো, তাহলে মাপ দিয়ে আগে আমাদেরকে কেটে নিতে হবে। এটা সামান্য একটু কাটলে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখতে হবে যে এইখানে যেন লেগে না যায়। এই কিনারায় যদি পাইপিং ব্যাগটা লেগে যায় তাহলে হবে কি, আমাদের ডিজাইনটা সুন্দর আসবে না, ঠিক আছে? এই কিনারায় লাগা যাবে না। আর আপনারা সবসময় এরকম অর্ধেক করে এইভাবে হাতে নিয়ে তারপরে ক্রিমটা ঢোকাবেন, তাহলে
ক্রিমটা লেগে যাবে না, পাইপিং ব্যাগে লাগবে না। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে দিচ্ছি। দেখেন এখানে ক্রিম না দিলে এটা এরকম হয়ে যায়, উঠে আসে, ঠিক আছে। আচ্ছা, সুগার বলের বিষয়টা বলি। হোয়াইট কালার সুগার বল আমরা সবসময়ের জন্য হালকা কালারের সুগার, মানে ক্রিম যখন ইউজ করব, মানে ক্রিমের কালার যদি হালকা থাকে, মানে এটা তো হালকা লাইট কালার, লাইট কালারে করবো কি আমরা লাইট কালারের সুগার বল দিব। আর যদি ডিপ কালার থাকে তাহলে ডিপ কালারের সুগার বল দিতে হবে, কালার ওয়াইজ সুগার বল যাবে। কিন্তু যখন মনে করেন যে সুগার বল দিবেন, তখন চিন্তা করতে হবে যে আপনি কি কেকটা এখন ডেলিভারি দিচ্ছেন। কেকটা যদি আপনি যখন ডেলিভারি দিবেন তখন আপনাকে সুগার বল দিতে হবে। নাহলে এখন আমি যদি এখানে এই যে লাইট কালার বলে আমি লাইট কালারের জন্য আমি হোয়াইট কালারের সুগার বল দিচ্ছি। আমি এখানে সুগার বলটা দিলে একটু লুক ভালো আসে। এখন আমি এটা দিছি না, এটা সারা রাতে অরেঞ্জ কালার হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বলি যে সুগার বলটা দিতে হবে ঠিক কেক যখন আপনারা ডেলিভারি দিবেন, প্যাকেট করবেন যখন, তখন, ঠিক আছে। দেখেন এতটুকু 4টা লেয়ার হয় ভালো, জার কেকের জন্য 4টা লেয়ার বেস্ট। আর এই যে টাপ কেকের জন্য 3টা লেয়ার, কিন্তু 3টা লেয়ার দিবেন, কিন্তু কি স্লাইসগুলো আর একটু চিকন চিকন হলে ভালো হয়। এটা দেখেন এইবার আমি এটাতে করবো। এটাতে দেখেন এখন 2 ভাবে করবো, আমার একটা ক্রিম কম হয়ে গেছে, আর একটু ক্রিম নিতে হবে। এগুলো আমি সেট করে রাখি। ক্রিম কিন্তু পাইপিং ব্যাগে নিলেও ক্রিম হচ্ছে ড্রাই হয়ে যায়। আর যদি হাতে তাপ বেশি থাকে, আমার তো হাতে তাপ বেশি, আমি কাজ করতে করতে এভাবে ধরতে ধরতে এইটুকু অংশ পুরো নরম হয়ে যায়। এক আপু বলছে যে ক্রিম বেঁচে গেলে কী করবো। এই যে দেখেন ক্রিম বেঁচে গেছে, আমি হচ্ছে এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এটা আমাকে কম হলেও গরমকালে আধা ঘন্টা কি 15 মিনিট আগে নিয়ে এসে বের করে রাখতে হবে, কিন্তু এটা ক্রিমের সাথে মিক্স করা যাবে না, ঠিক আছে। এমনি জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে স্মুথ করে তারপরে কাজ করতে হবে। দরকার পড়লে কেকের ভিতরে লেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এটা স্ট্রবেরি ফ্লেভার মিক্স করা মনে হয়। এখন যদি আমি এর মধ্যে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিই, তাহলে এই কেকের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যে ফ্লেভার সেই ফ্লেভারেই অ্যাড করতে হবে। যখন মনে করবেন এমন ছোটো ছোটো জার কেক বানাচ্ছেন, টাপ কেক বানাচ্ছেন, তখন করবেন কি বাচ্চাদের ইসের জন্য দিয়ে দেবেন, মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, আমার এখানে ক্রিম কম হয়ে গেছে, আমি হচ্ছে ক্রিম আর একটু নিব, নিয়ে আমি এখানে ডিজাইনটা শেষ করব। এগুলো বাড়তি হয়ে যাবে। আর কালার দিচ্ছি না, এটাতে একটু হালকা কালার হোক, সমস্যা নেই, বা এরকম শেড কালার থাক, শেড কালার থাকলেও প্রবলেম হবে, দেখতে সুন্দর লাগবে। এখন আমি আরেকটা নজল ব্যবহার করবো, আরেকটা অলিভ করবো। আমাদের কেকের ক্ষেত্রে বেশিরভাগ চলে 2D নজলটা বেশি চলে, হ্যাঁ 2D নজল আর 1M নজলটা প্রায় সেম, মানে একই ডিজাইন আসে। এটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে 2D নজল।
আমি এরকম শেড টাইপের রেখে দিচ্ছি। দেখেন আমি কেমনটা দিচ্ছি, ঠিক জোরে চেপে ধরে একটু বেশি করে নিয়ে একদম গোলাপ মতো হচ্ছে জিনিসটা, একটু উঁচু করে ধরছি, ধরে নিয়ে একটু বেশি করে নিচে দিয়ে এইভাবে ঘুরাই নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখতে মনে হবে একদম গোলাপ গোলাপ। এটা 2D নজেল আপু, 2D নজেল, 1M নজেল, প্রায় সেম কাজ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে যেয়ে নজেলের নাম বললে দিয়ে দিবে, কিন্তু আপনাকে চিন্তা হবে নজলটা কেমন। এই যে দেখেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি। এই যা থাকলো এইটা আমি সাইড সাইড থেকে দিয়ে দিলাম, কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়। এই যে খাবার হয়ে গেল, ঠিক আছে। এখন কি আমার এটা হচ্ছে লাইট কালার, যার জন্য আমি এখানে লাইট কালারের সুগার বল দিব। সুগার বল কিন্তু বিভিন্ন কালারের আসে। এখন মনে করেন যে আমি ইউজ করি গোল্ডেন, সিলভারটা আমার কাছে খ্যাত খ্যাত মনে হয়, আমার ভালো লাগে না। ডিপ কালারের কেকের জন্য আমি মানে গোল্ডেন কালারের সুগার বলটা ইউজ করি, আর লাইট কালার এরকম লাইট কালারের জন্য আমি এই হোয়াইট কালারের সুগার বলগুলো ইউজ করি। কিন্তু যখন দেখি একটু কালারফুল থাকে তখন করি কি, যেমন মনে করেন পিঙ্ক কালার, এখন আমার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার সেম কালারের আমি সুগার বল দিব, তখন কি করবো, যখন ডেকোরেশন করছি তখনই আমি হচ্ছে সুগার বলটা দিয়ে দিব। তাহলে ওই আস্তে আস্তে সারা রাতে কালারটা ধারণ করে নিবে, আলাদা করে আমাকে আর কালার মাখাইতে হচ্ছে না, ঠিক আছে। অনেকে আছে যে দেখা গেল ওই আমি এটা অরেঞ্জ কালার করবো, ডিপ কালারের অরেঞ্জ করবো, তখন কি করলাম, হালকা একটু একটা বলের মধ্যে একটু কালার নিয়ে দুইটা মিক্স করে দিয়ে দিলাম, তখন হয় কি ওই যে কেকের ক্রিমে ওই কালারটা চলে যায়। সেক্ষেত্রে দরকার কি, আমার আমার যে কালারের কেক থাকবে সেই কালারের যদি আমার ক্রিম করতে হয়, মানে সুগার বল করতে হয়, তাহলে আমি রাত্রে যখন ডেকোরেশন করবো তখনই দিয়ে দেবো, তাহলে ওই কালারটা আস্তে আস্তে চলে আসবে। তাহলে আমার আলাদা করে কি কালার মিক্স করার প্রয়োজন আছে, ওটা তো আমার কেকের কালারটা নষ্ট করে ফেলবে। এই জন্য আমি সবসময় এই যে হোয়াইট কালারটা বেশি ইউজ করি। আপু সুগার বল, এই হোয়াইট কালারের সুগার বল এখানে আছে 50 গ্রাম, এই 50 গ্রাম নিচ্ছে 90 টাকা, ঠিক আছে। 50 গ্রাম নিচ্ছে 90 টাকা। এখন দেখেন এই যে কেক, এখন আমি যদি এটা ঢাকন দিয়ে ঢাকতে যাই তাহলে আমার এই কেকটা কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা আপনাদের আমি দেখাইছি, যার জন্য এটা আমি আর ঢাকবো না, এভাবে রেখে দিব। আর আপনারা চেষ্টা করবেন সবসময় জন্য এতটুকু যদি থাকে তাহলে এই ডিজাইনটা এই পর্যন্ত আসবে, ঢাকলে আর এই ডিজাইন নষ্ট হবে না, ঠিক আছে। তার মানে আপনাকে স্লাইসটা ছোটো ছোটো আরও চিকন চিকন করতে হবে, বা ক্রিমের লেয়ারটা তো আমি একটু বেশি মোটা করে দিচ্ছি, আর একটু চিকন করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন নজলটা দেখেন, এই যে এটা হচ্ছে 2D নজল, ঠিক আছে, 2D নজল। এই নজলটা বিশেষ করে এই ডিজাইনটার জন্য বেস্ট। এইরকমই আছে 1M নজল। 1M নজলটা হচ্ছে এটা তো একটু ভিতর দিকে ঢোকানো, 1M নজলটা এরকম খাড়া খাড়া, এই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া। আচ্ছা, এটা আমি ফ্রিজে রেখে দিলাম। আমি একটু ক্রিম আছে ওই চকলেট কেকটাকে দেখুন ক্রাফট করে ফ্রিজে রাখি। কেক ক্রাফট করে ফ্রিজে রাখতে পারবেন অথবা এমনি কাটতে পারবেন, কোনো সমস্যা না। ফ্রিজে রাখি। আচ্ছা, দেখা যায় কিনা একটু দেখবেন। দেখেন এটা আমি মাত্র 2টা স্লাইস করবো, যেহেতু এটা ফ্ল্যাট হয়ে গেছে, কেকটা ফ্ল্যাট হয়ে গেছে, আমার যে ক্রিমটুকু আছে সেই ক্রিম দিয়ে জাস্ট আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখবো। দেখেন আমি 4 সাইডে ঠিক সামান্য একটু করে দাগ দিয়ে নিলাম। এইবার আস্তে আস্তে করে সামনের দিকে টান দিব, যেন ওই দাগ বরাবর আমার কেকটা সুন্দর করে কাটা যায়। দেখেন ড্রাই হয়ে গেছে বলে কিন্তু ক্রামগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, ফ্যানের বাতাসে উড়ে চলে যাচ্ছে। এটা যদি ড্রাই না হতো, হ্যাঁ হ্যাঁ, এটা 1 সপ্তাহ যেটা আগে ছিল সেটা 2 তারিখে বানানো কেক। চলে গেল, দেখা যাচ্ছে।
কারেন্ট চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে? আচ্ছা তা শেষ করে ফেলি। হ্যাঁ আচ্ছা এবার বলি, আমাদের হচ্ছে কেক যখন মানে একটা কিছুতে যখন কেক বানাবো, কেক বানানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে দুইটা জিনিস। 3টা লেয়ার যদি করেন, বাইরের জন্য 3টা লেয়ার করবেন, বাসার জন্য অবশ্যই একটা লেয়ার করলে কোনো সমস্যা না, ঠিক আছে? বোর্ড হোক বা জার হোক যাই হোক, ওটা কিন্তু নিচে ক্রিম দিতে হবে, দিলে হয় কি কেকটা আটকে থাকে। আর যখন কেকটা আমি ডেকোরেশন করতে যাব তখন আমাদের উপরের পার্টটা যাবে নিচে, নিচের পার্ট যাবে উপরে। এটা উপরের পার্ট না, এটা হচ্ছে নিচে যাবে। এখন দেখেন আমার সুগার সিরাপ লাগবে। বেশি করে লাগবে, যত একটু বেশি করে বানাতে। হ্যাঁ 3টা লেয়ার করা যাবে, কিন্তু একটু চিকন বলে আমি একটা লেয়ার করছি। এটা আমি বলছি না আমি 2 তারিখের ক্লাসে বানাইছিলাম, কিন্তু আমার হচ্ছে আর ক্লাস করা হয় নাই বলে মনে করেন যে এখন আমি ডেকোরেশন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইটা আপনাদের ওই যে 2 তারিখের ক্লাসে করাছিলাম না, সেটা 2 তারিখের ক্লাসে। সুগার সিরাপ আমার এখানে বেশি লাগবে। হ্যাঁ যখন কেক দেখবেন অতিরিক্ত ড্রাই হয়ে গেছে, এটা যদি নষ্ট হয়ে যেত আমি ফেলে দিতাম, ঠিক আছে? যেহেতু নষ্ট হয়নি তাহলে আমি কেন ফেলাতে যাবো? না বাইরে ছিল, একটা জালি দিয়ে ঢেকে বাইরে রাখছিলাম, বাইরেই ছিল। আর যদি আপনারা মানে অতিরিক্ত গরম যখন পড়বে তখন কিন্তু জালি দিয়ে হয়তো একদিন ঢেকে রাখতে পারবেন। মনে করেন আজকে তৈরি করছেন, কালকে পর্যন্ত ঢেকে রাখলেন, পরের দিন যদি রাখেন তাহলে এই যে কেকটা গন্ধ শুকে দেখবেন বন্ধ হয়ে যাবে, মানে একটা ডিমের ব্যাড স্মেল আসে, সেটা ডিম আর ফ্লেভার মিক্সড হয়ে একটা বিষাক্ত এই ধারণ করে। আর আপনারা কিন্তু কেক ডেকোরেশনের পরে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু ডেকোরেশন করার পরে সেই কেকটা কিন্তু কখনোই নর্মাল ফ্রিজে রাখবেন না, ঠিক আছে? নর্মাল ফ্রিজে রাখলে সেই কেক আপনার হচ্ছে নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। আচ্ছা দেখেন এখানে কেকের একটু টেস্ট, যেহেতু আগের দিনের কেক, কেকটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, আমি সুগার সিরাপ বেশি করে দিব, সেক্ষেত্রে এর একটা ফ্লেভার আনার জন্য আমি একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধ ব্যবহার করতে যাবেন না আপনারা, কোকো পাউডার দিয়ে দিবেন, কোকো পাউডার দিয়ে দিবেন বা কফি পাউডার দিয়ে দিবেন, তাহলে কেকের টেস্ট ভালো হবে, যেহেতু এটা 1 সপ্তাহ আগে। হ্যাঁ সুগার সিরাপের মধ্যে ওই যে চকলেট সিরাপ একটা কথা আছে না, যে সুগার সিরাপ না চকলেট সিরাপ, এটা কিন্তু এই যে একটু জাল করলে চকলেট সিরাপ হয়ে যাবে। এই কোকো পাউডার দিয়ে চিনি পানি দিয়ে একটু জাল দিলে চকলেট সিরাপ হয়ে যাবে, মানে এই যে পাতলা যে লিকুইডটা আছে এই লিকুইডটা আপনার হচ্ছে একটু গাঢ় গাঢ় ধারণ করবে, সেটাকেই বলবে চকলেট সিরাপ। আপু নিয়ম তো আছে হচ্ছে হালকা কুসুম গরম পানিতে করা, বা আপনি মিক্সড করে নিয়ে হালকা একটু জাল দিয়ে নিলেন, কিন্তু আমরা তো ডাইরেক্টলি দিয়ে দিই, কারণ কি অত সময় করি। আর কেক ফ্রিজে রাখলে এমনি মনে করেন অর্ডার যখন নেবেন আপনি, আপনার তো অনেক অর্ডার থাকবে, আর বুস্টের মাধ্যমে অর্ডার করবেন, ঠিক আছে? কাজে যখন ফিনিশিং চলে আসবে তখন আপনারা পেজ বুস্ট করবেন, পেজ বুস্ট করে শুধু নিজের এরিয়াতে, বেশি দূরের দরকার নাই, আপনি যেই এরিয়াতে থাকেন সেইটুকু এরিয়াতে করবেন, ঠিক আছে? বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য খুবই লাভ। দেখেন একদম সম্পূর্ণ হয়ে গেছে, চিনিও গলে গেছে, সুগার সিরাপ এই কোকো পাউডারটাও খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এইবার দেখেন কি করি, অতিরিক্ত পরিমাণে দিতে হবে, হ্যাঁ তাহলে এই কেকটা একদম সফট হয়ে যাবে, নাইলে কেকটা একদম হার্ড থাকবে। দেখছেন কত পরিমাণে দিচ্ছি, এভাবে না দিলে এই কেকটাকে নরম করতে পারা সম্ভব না। আমি নর্মাল পানি দিছি আপু, ঠান্ডা পানিও না গরম পানিও না, একদম নর্মাল পানি, মানে বাসায় যেটা খাওয়া হয় নর্মাল পানি ওটা দিছি, ঠিক আছে? এই যে অতিরিক্ত মাত্রায় আমি দিয়ে দিছি, এটা আস্তে আস্তে শুষে নিবে, শুষে নিলে হবে কি আমার কেকটা সফট হবে। এই যে আস্তে আস্তে, এই যে দেখেন উপরটুকু দেখছেন নরম হয়ে গেছে। 2-3 দিন বা 4-5 দিন বা 1 সপ্তাহ যদি হয় তাহলে অবশ্যই এরকম বেশি করে অতিরিক্ত মাত্রায় সুগার সিরাপ দিতে হবে। এটা ফ্রিজে রাখলে একদম এর নিজস্ব মাত্রায় চলে আসবে, তখন মনে হবে না যে পানি পানি। এটা আবার করতে যায় না, আপনারা আজকেই খাইতে যায় না, তাহলে দেখা গেল যে সেই কেকটা নষ্ট হয়ে যাবে, খাইলে মনে হবে যে পানি পানি, খাইলেই মনে হবে পানি পানি। এটা চকলেট ফ্লেভার, আমি কোকো পাউডার দিছি সুগার সিরাপে, যেহেতু 2-3 দিন আগের কেক, তাহলে টেস্টটা চকলেটি চকলেটি আসবে। এখন দেখেন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু চকলেট ফ্লেভার দিয়ে দিব। একটা খারাপ জিনিসটাকে নষ্ট মানে নষ্ট হয় নাই, কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জিনিসটাকে ভালো পারফেক্ট একদম করার জন্য যে যে ওয়েটা ইউজ করা হয়। এটা নষ্ট হয়ে গেলে আমি ফেলে দিতাম, যদিও এটা নষ্ট হয়নি, যার জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে তাজা কেকের মতো বানাবো, যার জন্য এখানে একটু চকলেট দিব, চকলেট ফ্লেভার দিব। ফ্লেভারটা দিলে আমার কালারটা চেঞ্জ হয়ে আসবে, সামান্য একটু দিচ্ছি, এটা চোখের আন্দাজে, হ্যাঁ
যতটুকু ক্রিম আছে ফ্লেভার দিলে কালারটাও চেঞ্জ হবে, ক্রিমের একটা সুন্দর ফ্লেভার আসবে। ঝড় বৃষ্টিতে সব ওরাই নিয়ে যাচ্ছে। দেখছেন কালারটা? যে আর মাখামাখি করা যাবে না, অতিরিক্ত চাপাচাপি করলে দেখা গেল যে আমার ক্রিমটা নরম হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? অন্ধকারে ক্লাস নিচ্ছি, কি হচ্ছে বুঝতেছি না আমি নিজেই। কোনটা? এটা কালার দিই নাই আপু, এটা ফ্লেভার দিছি। আমি বলি আপনাদের, চকলেট ফ্লেভারটা হচ্ছে 70 টাকা 50 গ্রাম, 50 গ্রাম 70 টাকা। আর হচ্ছে এখানে তো মনে করেন 50 গ্রাম করে কিনলে আপনার অনেকদিন চলে যাবে, সেক্ষেত্রে বেশি কেউ প্রথম প্রথম বেশি কেনার কোনো প্রয়োজন নাই। 50 গ্রাম 50 গ্রাম করে কিনে নিয়ে আসবেন, যেহেতু এগুলো দাম বেশি। হ্যাঁ এটা একদম। আচ্ছা ঠিক আছে দিব। কারেন্ট আসে তো এটা কালার দেই নাই, ক্রিমে দিছি আমি ফ্লেভার। হ্যাঁ, আর প্রথমে দিছিলাম অরেঞ্জ কালার। এই যে অরেঞ্জ কালার, কালারটা একটু বেশি লিকুইড হয় আর ইমালশনগুলো ফ্লেভারগুলো একটু জ্যাম জ্যাম কোয়ালিটির হয়। হ্যাঁ, আমি এখানে ক্রিমে একটু টেস্ট আসার জন্য আমি হচ্ছে ওই কালারটা দিছি। আচ্ছা এবার দেখেন, এটা কিন্তু নিচের অংশ, উপরের অংশ আমরা নিচে দিছি, এবার নিচের অংশ উপরে দিব। দিয়ে নিয়ে এবার সাইড থেকে একটু দেখে নিব যে সমানভাবে আছে কিনা। না আপু, ফ্লেভারটা কেকেও যাবে ক্রিমেও যাবে, তাহলে আপনার পারফেক্টভাবে একটা কেক ওই ফ্লেভারে আসবে। ঠিক আছে, যদি আপনি ফ্লেভারটা কেকের মধ্যে দিলেন আর পরবর্তীতে হচ্ছে ক্রিমে দিলেন না, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা বোঝা যাবে না। এখন আবার আরেকটা বিষয় আছে, যে আপনাকে একটা রেফারেন্স পিকচার দিল কেউ, ওই পিকচারে আপনার হচ্ছে হোয়াইট কালার বা অন্য কোনো কালার দিয়ে কাজ করা আছে, তখন যদি অরেঞ্জ ফ্লেভারের কাজ করেন তখন কিন্তু ভিতরে আপনাকে অরেঞ্জ ফ্লেভারটা ক্রিমে দিয়ে দিতে হবে, বাইরে কিন্তু আপনি ক্রিমে দিতে পারবেন না। ঠিক আছে, আমার তো ক্লাস আছে, আমি ক্লাসে দেখাবো আপু, তখন বুঝতে পারবেন। আমি প্রশ্ন করলেন বলে বলে দিলাম। এই যে আমি কি বললাম, আমি কিন্তু সবগুলো ক্রিমে কালার দেই নাই, আমার যতটুকু লাগবে আমি ততটুকুতেই কিন্তু অরেঞ্জ কালারটা করছি। এখন এই যে চকলেট ফ্লেভারে যদি আমি অরেঞ্জ কালারে দিয়ে ডেকোরেশন করি, তাহলে কি ভালো লাগবে দেখতে? না খাইতে ভালো লাগবে? কিছুই ভালো লাগবে না। এই জন্য ফ্লেভার ওয়াইজ কালার যাবে, ফ্লেভার ওয়াইজ ডেকোরেশন হবে। কি আপনার ফ্লেভার? ফ্লেভারটা আপনি যখন কেকের বেজে দিবেন তখন অবশ্যই হাফ চা চামচ দিবেন, 1 পাউন্ডের ক্ষেত্রে হাফ চা চামচ। ঠিক আছে, হ্যাঁ 1 পাউন্ডের ক্ষেত্রে হাফ চা চামচ। আর যখন ভিতরে দিবেন, কেকের লেয়ারে দিবেন। হ্যাঁ হ্যাঁ, কালার দিলেও এরকম অনুমান করে হাফ চা চামচ দিবেন। আর যদি মনে করেন যে না আপনার কালারটা একটু আরো ডিপ চাচ্ছেন, তাহলে আর একটু বাড়তি দিবেন। আর হালকা যদি কালার চান তাহলে কম দিবেন। ঠিক আছে, আমার রেসিপি যেটা আছে আপু, আজকে তো মনে করেন শর্ট রেসিপি যাবে, এরপরে যে ফ্লেভারের যে কেকগুলো আছে সেখানে রেসিপি আপনি সব ডিটেলসে লেখা থাকবে, কোন ফ্লেভারে কোন কালার দিতে হবে, কি কিভাবে কি ক্লাস করতে হবে, সব থাকবে, মানে একদম ডিটেলসে আলোচনা করা থাকবে। আচ্ছা, ক্রাম কোটটা আমরা কেন করি? ওই যে ছোট ছোট ক্রামগুলো যে উড়ে উড়ে গেল না আমি যখন কাটলাম, ওই ক্রামের জন্য যেন ডেকোরেশন করার সময় আমি যখন ফিনিশিং টানবো তখন যেন কোনো ক্রাম না থাকে, সেজন্য আমরা ক্রাম কোটটা করি, কোনো কেকের গুঁড়িগুলো আলাদাভাবে না থাকে, কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়, এই জন্য ক্রাম কোটটা করি। এই যতক্ষণ পর্যন্ত কেকগুলো ঢেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার সাইড থেকে ফিনিশিং টানতে হবে, ক্রিম আমাদের বেঁচে যাবে। হ্যাঁ আপু, কেক হচ্ছে ওভেনে করছি, কারণ আমার তো ওভেন আছে, ওভেনে করছি। আমি আপনাদেরকে দেখাই দিব, যাদের ওভেন নাই তারা কিভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। ও কালকের ক্লাসের ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যারা নতুন আসছেন ভিডিওটা দিয়ে দিব। আর নেক্সট যে ক্লাসটা হবে আমার শুরু, ওখানে আমি আপনাদেরকে এই ফার্স্ট ক্লাসটা করাই দিব। হ্যাঁ, আজকে তো আমাদের এই ব্যাচের সেকেন্ড ক্লাস। এই কেকটা করা ছিল, মানে সবসময় তার একরকম সিস্টেম থাকে না, অনেক সময় সবাই কারোর মন চাই কোর্স করবে, কারোর মন চাই করবে না, এখন না চাইলে তো আর করা যায় না, তাই না? আর 2টা স্টুডেন্ট নিয়ে 3টা স্টুডেন্ট নিয়ে তো কোর্স করানো যায় না, নিম্নে 5 জন স্টুডেন্ট হলে দেখা গেল আমার পোষায় যায়, কারণ আমার সময় যাচ্ছে, আমার জিনিস যাচ্ছে। 5 জন হলেও পোষায় যায় বলা ভুল, লস হয়ে যায়। এই হলো আমার ক্রাম কোট। ক্রাম কোট কিন্তু বেশি ফিনিশিং আসে না, জাস্ট সাইডটুকু ঢাকার জন্য আমরা ক্রাম কোট করি, যেন পরবর্তীতে ফিনিশিং টানার জন্য আমাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এবার এই সাইডটুকু আমরা টিস্যু দিয়ে মুছে নেব।
ক্রাম কোট করার সময় আপনারা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, নাহলে হবে কি ক্রাম কোট করে যদি এইভাবে ফ্রিজে রেখে দেন তাহলে ওইটা পাশ থেকে শক্ত হয়ে যাবে, পরে আর তোলা খুব মুশকিল। আর ক্রিম সবসময়ের জন্য আপনারা একবারে বিট করবেন, যখন ডেকোরেশন করতে বলবেন তখনই বিট করবেন, বিট করে ক্রাম কোট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, বেশি তাড়া থাকলে ডিপ ফ্রিজে রেখে দেবেন, রেখে দিয়ে কাজ করবেন। ঠিক আছে, এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দেখেন সাইডটা দেখেন, আমি কিন্তু বেশি কাভার দিইনি, কারণ আমার বেশি প্রয়োজন নাই, আমি তো এটাকে আবার ফিনিশিং করব ক্রিম দিয়ে, জাস্ট ক্রাম কোট করলাম। ঠিক আছে।